বাড়ি চলে এসেছি। এবার আজকে কি কেনাকাটা করেছি, স্টেশনের রাস্তায় এত ভিড় ছিল যে সেটা দেখানো সম্ভব হয়নি। চলো তোমাদের সাথে আজকে শেয়ার করি কি কিনেছি আজকে ধানতেরাস উপলক্ষে বা পুজো উপলক্ষে। প্রচুর কিছু কিনেছি, মানে একটা জিনিস কেনার জন্য যায় আর কিনতে হয় আর একটা জিনিস। জিম মাঝখানে চলেছে, সরে যা সরে যা, ও আমার কাছে, ও মা দেখো, সরে যা সরে যা, সামনে প্রথমে দেখো এটা হচ্ছে 14 শাক। এর মধ্যে 14 শাক আদৌ আছে কিনা জানি না, যাই হোক দিয়েছে 14 শাক, যাই হোক। তারপরে এই যে দেখাচ্ছি তোমাদের এর মধ্যে কি আছে। এর মধ্যে এই আছে একটা পেতলের ঘটি কিনবো, অনেকদিন ধরে কেনা হয় না। বাবার মাথায় জল দিতে নাকি পেতলের ঘটি দিয়ে, এই সরি তামার ঘটি দিয়ে দিতে হবে, আমি ভুলে গেছি। তামার এই ঘটিটা কিনেছি, কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। তামার ঘটিটা কিনেছি। আর তোমাদের দাদা ভাই অনেকদিন ধরেই বলছিল যে এই কাঁসার এই গ্লাস বাটিগুলো কেনার জন্য, ঠাকুরের জন্য স্টিলের জিনিসে দিতাম। তো ওই দেখো এই গ্লাসগুলো কিনেছি। এখানটা এটা কালো মতো দিয়েছে, থালা আর গ্লাস কিনেছি। দেখো ভালো লাগছে, এখন দাগ দাগ লাগছে, ভারী থালাগুলো। ও আলাদা ডিজাইন তো, ওই দেখ যা 4 রকম ডিজাইন, ওখানে ভালো বোঝা যাচ্ছিল না। একই সাইজ আর এরকম কাঁথাগুলো করা, কিন্তু ডিজাইনটা আলাদা। না এই দুটো মনে হয় একটা, তিনটে একই, একটা আলাদা। যাই হোক, থালার মধ্যে প্রসাদ থাকবে, ফুল থাকবে, বোঝা যাবে না। এইটা কিনেছি, কেমন হচ্ছে বলো। আর তারপরে আরও প্রচুর জিনিস কিনেছি, জানো কত যে টাকা খরচা হয়েছে তার ঠিক নেই। আর একটু ফুল কিনেছি, কালকে ধানতেরাসের জন্য একটু ঘরটা সাজাবো, তাই। গ্লাসগুলো মনে হয় একই ডিজাইনের আছে, থালাগুলো আলাদা হয়েছে, ভালো লাগবে দেখতে বেশ। কিনে নিলাম, একবার কিনলে সারা জীবন চলে যাবে। আর কাঁচা হলুদ কিনতে হয়, একটু কিনেছি। এই যে কাঁচা হলুদ একটুখানি কিনেছি, নামে মাত্র। আর তার সাথে দেখো আসার সময় দেখলাম ক্লিপগুলো, দেখে মনে হলো ক্লিপ, অনেকগুলো ক্লিপ ভেঙে গেছে, তারপরে হাত থেকে পড়ে যায় বলে ক্লিপ কিনে নিয়েছে 1 পাতা। আর তার সাথে নিয়েছে দেখো এই যে প্রদীপ, কত প্রদীপ কিনেছে দেখেছো। আমি এই ডিজাইনটা কিনেছি প্রদীপের, সবই একই দাম। তো এই ডিজাইনটা কিনেছি, একটু ছোট ছোট আছে এগুলো, তেলটা বেশি দেওয়া যাবে এর ভেতরে, তাই না, অনেকটা তেল দেওয়া যাবে, বড় প্রদীপে অসুবিধা হয়। দেখো এটা হচ্ছে 13টা কিনেছি। আর এক্সট্রা কিনেছি কালারিং, হ্যাঁ এক্সট্রা কিনেছি। এই যে একটা কিনেছি, এটা মায়ের সামনে দেব তাই। আর তার সাথে এখানে এটা হচ্ছে লাল চেলি, লাল চেলিটা কিনেছি। লাল চেলির মধ্যে ধনিয়া দিয়ে একটা রেমেডি করব, তাই। তোমরা জানো কিনা জানি না, যদি তোমরা জানতে চাও তো ইনবক্স করো, আমি জানিয়ে দেবো। আর তার সাথে একটা দেখো, আমাদের বাড়িতে দীপান্বিতা পুজো, তো ওই জন্য পুজোর বাজার কিন্তু করিনি, এটা সব আজকের জন্য। আর একটা ধানের ছড়াটা কিনেছি, একটা ধানের ছড়া গত বছর কিনেছিলাম, সব মানে ইঁদুরে কেটে শেষ করে দিয়েছে। আর তার সাথে এটা দেখে পছন্দ হয়েছে, এটা কিনে নিলাম। এই যে এটা বেশ বার্থডেতে জ্বালানোর জন্য, মেয়ে কতগুলো ম্যাপ কিনলো। এই যে এটা কিনলাম, ফেভিকল, আর বলো না ফেভিকুইক, দেখো। আর সবার মানে শেষে হচ্ছে লবণ নাকি কিনতেই হয়, তাই একটা লবণ কিনে নিলাম, সল্ট। আর তার সাথে সুন্দর, সরে যা একটু, আমাকে ক্যামেরা করছে, তুই একটু সরে যা, আমাকে দেখতে দে একটু ক্যামেরা। এই দেখো, আর এই প্রদীপটা কিনলাম, এটা মানে ফুল দিয়ে যে করবো, সাজাবো না, ফুল দিয়ে সাজাবো জিনিস, তার মধ্যে এটা মাঝখানটায় দেবো। আর ওকে জানো তো, ভালো ছেলে, গুড বয়, আদর করলে তার হচ্ছে ফল, একটু জুম করে দেখানো যাবে, তার ফল কি হয় দেখো। ওকে গুড বয় বলা যাবে না, ওকে যদি আমি আদর করি মানে তাহলে আমার পুরো মাথায় উঠে নাচবে, গুড বয় তুই গুড বয়, এইগুলো ছাড়িয়ে নিয়ে আমার মাথায়, আমার ঘাড়ে উঠে যাবে। তো দেখো কত কিছু কিনলাম। কোন জিনিসটা সব থেকে বেশি ভালো হয়েছে কমেন্ট করে জানিও, আমার তো এটা খুব পছন্দ। তার সাথে মেয়ের ঘড়ি ব্যাটারি পাল্টালাম, তারপরে রোল খেলাম, আইসক্রিম, হ্যাঁ
আইসক্রিম খেলো, তুই তো আইসক্রিম খেলি, আমি তো ভুলেও গেছি। তো কি হয়েছে? ও কত টাকা খরচা হলো আর বলো না, মানে কত টাকা খরচা হবে, আর 700, আর এইটাই তো 750 টাকা বিল হলো গো। এই কটা, এই 4টে থালা আর এই গ্লাস আর এইটা নিয়ে 1500 টাকার উপর, 750 টাকা এইটাই খরচা হয়েছে। আর বাদ বাকি 700, মানে 1400 টাকা খরচা হয়েছে প্রায়। না 1500 টাকা বাদ বাকি 700 হয়নি মনে হয়। হয়েছে হয়েছে। উফ, কত টাকা খরচা হলো বলো। এই হচ্ছে আমার আজকে কেনাকাটা, মানে আমি স্টেশন বাজারে গেলে আমার 1000, 1200, 1400 মানে মিনিমাম। তো টাটা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো।